হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে যে আমরা নতুন সিরিজটা শুরু করেছি ক্লাসরুম অফ এলিট, এটার দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। বাট খুবই কষ্টের ব্যাপার যে এটার ফার্স্ট এপিসোড সেরকম ভিউ পায়নি। এটা মিনিমাম 30,000 ভিউ করে আসলো, আমি খুশি, আমার অনেক বেশি চাহিদা না। বাট তোমরা মনে হয় বেশিরভাগই এই সিরিজটা পছন্দ করছো না। বাট 3-4টা পর্ব যেতে দাও, আমি তোমাকে মোটামুটি প্রমিস করতে পারি তুমি সিরিজের মধ্যে ঢুকে যাবে। স্পেশালি আমাদের যে আয়নো কোজি, মানে আমাদের যে নায়ক, আমি নিশ্চিত নই সঠিক নামটা উচ্চারণ করতে পেরেছি কিনা, আয়নো কোজির ক্যারেক্টারের মধ্যে ঢুকে যাবে। এবং এই হালারপুত মানে আমাদের মেইন ক্যারেক্টার এমন টাইপের একটা লোক, ও দুনিয়ার টোটাল ইমোশনলেস একটা পার্সন। ওর তুলনা তুমি কার সাথে দিতে পারো? আমাদের ডেমন স্লেয়ারের যে গিও ছিল, গিও হ্যাঁ বললো হ্যাঁ, না বললো না, মানে দুনিয়া যদি পুরো ধ্বংস হয়ে যায়, পুরো জাপান যদি ব্লাস্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যত সুন্দরী সানি লিওন, মিয়া খালিফা যতজনই আসুক, ওর সামনে ওর কোনো ফিলিংসই নাই, টোটাল ফিলিংসলেস মানুষ। এবং এরকমও শোনা যায় যারা ক্লাসরুম অফ এলিটের ফ্যান, তারা নাকি অনেকে আয়নো কোজির মতো হতে চায়, মানে এত ওর ফ্যান বেস। তো জাস্ট হোল্ড করো 2-3টা পর্ব যাক, তুমিও বুঝতে পারবে যে কেন ক্লাসরুম অফ এলিটের IMDb রেট 10-এ প্রায় 8। তো যাই হোক, আমরা শুরু করি। তো যাই হোক, এপিসোড 2 শুরু হয় স্কুলের সুইমিং পুল থেকে। ইয়ে বয়, আর আমরা দেখতে পাই ভেতরে সবাই খুব মজা করছিল, আর পাশে আয়না কোজি বসে ভাবছিল যে ক্লাসের ভেতর সবাই নিজেদের গ্রুপ বানানো শুরু করে দিয়েছে, সবাই বন্ধু বানানো শুরু করে দিয়েছে, কিন্তু আমি একমাত্র লোক যার কোনো বন্ধু হয়নি। আর ও যখন বসে বসে এগুলো ভাবছিল, তখনই হরিকিতা ওর সামনে চলে আসে। তো হরিকিতা আয়না কোজিকে বলে, তুমি এখনো কোন ভাবনায় ডুবে রয়েছো? তো এর উত্তর আয়না কোজি বলে, না আমি সেরকম কিছু ভাবছিলাম না। তো হরিকিতা তখন আয়না কোজিকে বলে, দেখো এত কিছু হওয়ার পরেও এই বাচ্চাগুলো কিভাবে মজা করছে, একটা পয়েন্ট নিয়ে এত বড় সমস্যা, আমরা কত নিচে চলে গিয়েছি গ্রেডিং এ, ভবিষ্যৎ নিয়ে আমাদের কোন, আর ওরা এখনো মজা করছে। মানে গত পর্বে কি হলো তোমরা তো জানলেই, যে পয়েন্ট সব চলে গিয়েছে, সব টাকা খরচ করে ফেলেছে। তো আয়না কোজি তখন বলে, হয়তো ওরা নিজেদের মাইন্ড রিফ্রেশ করছে। হরিকিতা বলে, না, হতে পারে ওরা ওদের মাইন্ডকে ডাইভার্ট করছে। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো তোমার একটা জিনিস নিয়ে মন খারাপ, তুমি মনটা ভালো করার জন্য অন্য কিছু করছো, মানে ওটা ভুলে থাকছো। তো যাই হোক, আয়না কোজি তখন হরিকিতাকে বলে, এবার স্প্রিং এ পুল ক্লাস অনেক আগে হচ্ছে। আর হরিকিতা তখন বলে, দেখো আমাদের যে ক্লাস, আমাদের ক্লাসের বাচ্চাগুলো একদম ফালতু। আয়না কোজি বলে, তুমিও তো এদের মধ্যে একজন হিসেবে পড়ো। আর তারপর আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, যেখানে সুন্দরী ম্যাডাম মিস সাই বাচ্চাদেরকে বোঝাচ্ছিলেন, আর এখানে এস সিস্টেম সম্পর্কে বলা হচ্ছিল। আর এই সিস্টেমটা স্কুলের একটা সিস্টেম আর কি, যেখানে বাচ্চাদেরকে রিয়েল টাইমে অবজার্ভ করা হয় এবং সেই হিসেবে তাদের মার্ক দেওয়া হয়। এবং এখানে 4টা যে সেকশন রয়েছে, মানে ওদের যে 4টা সেকশন রয়েছে ABCD, বিষয়টা বুঝিয়ে বলি। ধরো ক্লাস 7-এরই 4টা সেকশন, 4টা শাখা। তো এখানে ডি সেকশনের মার্ক ছিল 0, বাকি সবার তো মার্ক আছে, বা তোদের কোনো মার্কই নেই। তো ম্যাম তখন বলে, তোমরা এটা দিয়ে প্রুভ করে দিয়েছো যে তোমরা এই স্কুলের সবচেয়ে খারাপ বাচ্চা। আর আরো বলে, তোমাদের আগে আর কোনো ক্লাস ছিল না যারা সব পয়েন্ট এইভাবে একদিনে ব্যবহার করে ফেলেছে। তো তখন ইউসুকে উঠে দাঁড়ায় এবং ম্যামকে বলে, ম্যাডাম আমরা কিভাবে পয়েন্ট আর্ন করতে পারি আর কিভাবে তা খরচ করতে হয়? ম্যাডাম তখন বলে, এটা তো আমি তোমাকে রিভিল করতে পারবো না, যে তোমাদের কিভাবে ইভ্যালুয়েশন কেমন চলছে। আর এরপর ম্যাডাম বোর্ডের দিকে ইশারা করে এবং বলে, এটা হলো সেই লিস্ট যে কোনো ক্লাসের কাছে কত পয়েন্ট রয়েছে। আর এরপর আমাদের দেখানো হয় একটা ক্লাস পয়েন্টের জন্য, মানে পুরো ক্লাস পয়েন্টের জন্য একটা বাচ্চাকে মিনিমাম 100 প্রাইভেট পয়েন্ট আর্ন করতে হয়। বিষয়টা বুঝিয়ে বলি, ধরো প্রত্যেকটা সেকশনের, ধরো এ সেকশন, বি সেকশনে একটা পয়েন্ট রয়েছে। ধরো তোমার ডি সেকশনের পয়েন্ট যদি তুমি 1 করতে চাও, তাহলে তোমার ইন্ডিভিজুয়ালি, মানে তোমার নিজের 100টা পয়েন্ট আর্ন করতে হবে, তাহলে তোমার ক্লাসের 1 পয়েন্ট যোগ হবে। তো প্রথমবার ওরা যখন ক্লাসে এসেছিল, তখন ওদের যে ডি সেকশন, এটার পয়েন্ট ছিল 1000, কিন্তু ওরা এমন খরচ করেছে, এমন পড়ালেখা মনোযোগী ছিল, এমন আকাম কোয়াম করেছে যে ওদের সকল পয়েন্ট শেষ হয়ে গিয়েছে। আবার ওই সময় প্রত্যেকটা ছাত্রছাত্রীকেও 1 লাখ করে পয়েন্ট দেওয়া হয়েছিল। তবে এখন একটা উপায় রয়েছে, ক্লাসের প্রত্যেকটা ছাত্র যদি 1000 পয়েন্ট করে আর্ন করতে পারে, তাহলে মাসে ওরা আবার 1 লাখ পয়েন্ট বা 1 লাখ ইউয়ান বা টাকা পাবে। আর এরপর মিস শো বলে, তোমরা সবাই তো ক্লাসের সমস্ত পয়েন্ট হারিয়ে ফেলেছো। তো এই কথা শুনে কুশিতা উঠে দাঁড়ায় এবং বলে, এমন কোনো কি উপায় রয়েছে যেটার মাধ্যমে আমরা বেশি পয়েন্ট আর্ন করতে পারি? তো কুশিতার কথা শুনে মিস শো বলে, হ্যাঁ উপায় আছে। যদি তোমরা তোমাদের ক্লাস সিনিয়র থেকে বেশি পয়েন্ট আর্ন করতে পারো, তাহলে তোমাদের ক্লাস ডি থেকে ক্লাস সি তে রূপান্তরিত করা হবে, মানে তোমাদের লেভেল আপ করা হবে এবং তোমরা ক্লাস সি থেকে ক্লাস ডি তে চলে আসবে। আর এটা করতে চাইলে তোমাদের মিড টার্মের পরীক্ষা হচ্ছে সবচেয়ে ভালো সুযোগ। তোমরা মিড টার্মে যদি ভালো পরীক্ষা দাও, তোমাদের নাম্বারের উপর ডিসাইড করা হবে তোমাদের কত পয়েন্ট দেওয়া হবে, এবং আমরা সর্বাধিক তোমাদেরকে 100 পয়েন্ট দিতে পারবো। তো সবাই এটা শোনার পরে বলে, এত কষ্ট করার পরে শুধুমাত্র 100 পয়েন্ট পাবো? তো এরপর ম্যাডাম তাদেরকে কুইজ রেজাল্ট সম্পর্কে বলে, যেটা কিছুদিন আগেই নেওয়া হয়েছিল, এবং ওদের বলে যে তোমাদের মার্ক একদম আবর্জনা, মানে ওরা খুবই খারাপ ছাত্র আর কি, ওদের রেজাল্ট খুবই খারাপ। আর তারপর বলে, কোনো বাচ্চা যদি মিড টার্ম অথবা ফাইনালে ফেল করো, তাহলে তাকে স্কুল থেকে বেরি করে দেওয়া হবে। আর এরই সাথে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। আর প্রেজেন্টে আয়নো কোজি হরিকিতাকে বলে, আমাদের অনেক বেশি পয়েন্ট কামাতে হবে, তো এই জন্য আমাদের সবার অভ্যাসের পরিবর্তন করতে হবে এবং মিড টার্মে আমাদের অনেক ভালো রেজাল্ট করতে হবে। আর তাছাড়া ফিউচারে যদি ভালো চাকরি করতে হয়, আমাদের ক্লাসের র্যাঙ্কও বাড়াতে হবে। তো আয়না কোজি যখন এগুলো বলতে থাকে, তখন হরিকিতা আয়না কোজির শৈলের দিকে লক্ষ্য করে এবং বলে, তুমি কি জিম টিম করো নাকি, স্পোর্টস খেলো নাকি? আয়না কোজি বলে, না আমি জিম টিমও করি না, স্পোর্টসও খেলি না। তখন হরিকিতা বলে, তাহলে তোমার বডি এত ভালো হলো কিভাবে? আর তখনই সেখানে কুশিতা চলে আসে বিকিনি পরে আর হরিকিতাকে বলে, তুমি কি আমার সাথে সুইমিং করতে চাও? হরিকিতা তাকে মানা করে দেয় এবং সেখান থেকে উঠে
উঠে যায়। আর তখনই সেখানে ইউসুকে উঠে দাঁড়ায় এবং সবাইকে বলে আজ আমরা কোনো পয়েন্ট পেলাম না, এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে আমরা কিছুই কিনতে পারবো না, আর এখনো আমাদের কাছে কোনো পয়েন্ট নেই, আর আমরা 0 পয়েন্ট নিয়ে গ্রাজুয়েশন শেষ করতে পারবো না, আর এই জন্য আমাদের মিড টার্ম এক্সামে অনেক বেশি কষ্ট করতে হবে। তো এই কথা ক্লাসের সবাই মনোযোগ দিয়ে শুনছিল, কিন্তু ওই বদমাসটা ছিল যেটার মাথায় র্যাক দেওয়া 3টা সুডো নামে, ওর মাথা খারাপ হয়ে যায়। সে বলে তোমরা যা করার করো, কিন্তু আমাকে জ্ঞান দিতে এসো না। আর এই কথা বলে সুডো সেখান থেকে চলে যায়। কিন্তু স্কুলের কাউন্সিলের যে প্রেসিডেন্ট সেই সবকিছু গোপনে শুনছিল। আর এরপর সে তার পেছনে বসে থাকা দুজন শিক্ষার্থীর একজন শিক্ষার্থীকে বলে তোমাদের এই ব্যাপারে তো খুশি হওয়া দরকার যে তোমরা 940 পয়েন্ট পেয়ে তোমরা টপে রয়েছো। তো এখানে যে দুইটা শিক্ষার্থীকে দেখানো হয় তাদের একজনের নাম হচ্ছে সাকায়া নাগি আর একজনের নাম হচ্ছে কাতসুরাগি। কি নাম রে ভাই। তো যাই হোক প্রেসিডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা এই সিস্টেম সম্পর্কে কতখানি জানো। তো এরপরের দৃশ্যে আমাদের ক্লাস সি দেখানো হয়, যেখানে দুইটা ছেলে কথা বলছিল। তাদের মধ্যে একজন বলছিল আমাকে এই টয়টা কিনে দাও না তোমার 2000 পয়েন্ট দিয়ে, আর এভাবে এক বাচ্চারা অন্য বাচ্চার কাছ থেকে পয়েন্ট ধার নেওয়ার চেষ্টা করছিল। আর অন্যদিকে আমরা দেখি এর ভিতর হরিকে আয়না কোজিকে বলে তুমি যদি ফ্রি থাকো তাহলে আমার সাথে কি লাঞ্চে যেতে পারো। তো আয়না কোজি ওর কথায় রাজি হয়ে যায় এবং তারা ক্যাফেতে যায়। আর ক্যাফের ভেতর হরিকে আয়না কোজিকে অনেক দামি খাবার কিনে দেয়। তো আয়না কোজি বলে এত দামি খাবার তুমি কি সত্যি আমাকে খাওয়াতে চাও। হরিকিতা বলে হ্যাঁ তুমি এটা খেতে পারো। তো আয়না কোজি খাওয়া শুরু করে। আর তারপর হরিকিতা তার নিজের কথা শুরু করে। সে বলে ইউসিকে এবং অন্যরা স্টাডি গ্রুপ বানাচ্ছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, আর আমি চাই আমার গ্রুপে আরো 3 জন বাচ্চাকে জয়েন করতে। আর এরা হলো সুডো, ইকে এবং ইয়ামাউচি, কারণ তারা ক্লাসের সবচেয়ে খারাপ ছাত্র এবং কম নাম্বার পেয়েছে, এবং আমাদের যদি সেকশন ডি থেকে সেকশন সি তে যেতে হয় তাহলে ওদের পয়েন্ট বাড়াতে হবে। তো আয়না কোজি বলে আচ্ছা আমি বুঝতে পেরেছি, তুমি নিজেও একটা গ্রুপ বানাতে চাও যাতে ওই 3 জনের নাম্বার বাড়াতে পারো, কারণ এমনটা না হলে আমরা ক্লাস সি তে প্রমোট হতে পারবো না। হরিকতা বলে হ্যাঁ তুমি ঠিক ধরেছো, ওই 3 জনকে আমার স্টাডি গ্রুপে আনতে হবে। কিন্তু আয়না কোজি বলে আমি এই ঝামেলা নিতে পারবো না, আমাকে এসবের মধ্যে টেনো না। কিন্তু হরিকিতা তখন বলে দেখো এইমাত্র তুমি কিন্তু আমার দামি কেনা লাঞ্চ খেয়েছো, আর কুশিতার সেই কথা আমি কিন্তু ভুলিনি যে কুশিতা আমাকে আর তোমাকে কাপড় বলেছিল। তুমি যদি চাও এসব বিষয় আমি তোমাকে ক্ষমা করে দিই তাহলে ওই 3 জনকে নিয়ে আসো, আমি তোমাকে ক্ষমা করবো। আর এই হচ্ছে আমার মোবাইল নাম্বার, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করো। তো আয়নকও তখন মনে মনে ভাবে পুরো স্কুল লাইফে প্রথম কোনো মেয়ে আমাকে ফোন নাম্বার দিয়েছে। হালা তোর তো তার স্কুল লাইফে একটা ফোন নাম্বার দিয়েছে, আমাকে সারা জীবনে কেউ ফোন নাম্বার দেয় নাই। তো যাই হোক আয়নকো যে কিন্তু খুশি হয়নি, তবে তারপরও সে জাস্ট এটা সেভ করে রাখে, হাজার হলো ক্লাসমেট বলে কথা, মানে আয়নকোজের ভেতরে কোনো ফিলিংস নেই। তো এরপর আমাদের ক্লাস দেখানো হয় যেখানে আয়নকোজি ভাবছিল আমাকে হরিকে থেকে সাহায্য করা উচিত, তবে তারপর সে 3 জনের সাথে এক এক করে কথা বলে, কিন্তু ওরা কেউ রাজি হয় না, এমনকি সুডো তোর উপর রেগে যায়। তো এরপর আয়নকোজি যখন নিজের রুমে শুয়ে ভাবছিল তখনও বলে আমি জানতাম এটা করে কোনো লাভ হবে না। আর তারপরেও ভাবতে থাকে এমন কাউকে দিয়ে গ্রুপ জয়েনের কথা বলতে হবে যাদের কথা ওরা ফেলতে পারবে না। তো এরপর ওরা করে কি সুন্দরী কুশিতাকে ফোন করে, কিন্তু আয়নকোজি তার নিজের ফোন থেকে কল করে না, স্কুলের ল্যান্ডলাইন থেকে কল করে। তো আয়নকোজি কুশিতাকে বলে দেখো তুমি কি 3টা স্টুডেন্টকে গ্রুপে আনতে পারবে যে গ্রুপটা হরিকিতা বানিয়েছে। কুশিতা রাজি হয়ে যায় এবং বলে হ্যাঁ অবশ্যই আমার বন্ধুদের আমার সাহায্য করা উচিত, আর তাছাড়া কোনো বাচ্চা যদি আমাদের ক্লাস থেকে বের হয়ে যায় বিষয়টা খুব খারাপ হবে। কিন্তু এসব করার বিনিময়ে কুশিতা একটা জিনিস চাই, সেটা হচ্ছে সেও আয়নকোজিদের গ্রুপে জয়েন হবে। তো আয়নকোজি বলে তুমি কি শিওর। কুশিতা বলে হ্যাঁ আমি তোমাদের সাথে পড়তে চাই। তো এরপর আয়নকোজি কুশিতাকে নিজের নম্বর দেয়, আর তাদের কল কাট হওয়ার পরে কুশিতা আয়নকোজিকে মেসেজ করে যে ওরা 3 জন ওদের গ্রুপে স্টাডি করতে রাজি হয়ে গিয়েছে। আর তারপর আয়নকোজি হরিকেতাকে ইমেল করে জানায় যে ওরা গ্রুপে জয়েন করতে রাজি হয়ে গিয়েছে, কিন্তু কুশিতা একটা আবদার রেখেছে, আমরা কি ওকে আমাদের স্টাডি গ্রুপে এন্ট্রি করতে পারি। হরিকেতা বলে না। তো এখানে আমরা বুঝতে পারি হরিকেতা হয়তো কুশিতাকে একটু হিংসা করে, মানে মেয়ে মেয়ে কথা বুঝই তো। যাই হোক এরপর আয়নকোজি কুশিতাকে বলে যে হরিকিতা না করেছে। কুশিতা তখন বলে আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপার না। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমাদেরকে দেখানো হয় পরের দিন সবাই গ্রুপ বানিয়ে বসে আছে, কিন্তু যখন পড়তে যায় সুডো কিচ্ছু পারে না। হরিকিতা তখন সুটোকে বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু সুডো তখন উল্টো রাগ হয়ে যায়। অ্যাকচুয়ালি সুডো কোনো প্রশ্নের উত্তর জানতো না। তো সুডো তখন হরিকিতার উল্টো কলার ধরে এবং বলে এটা সমাধান করে আমার লাভ কি হবে, হ্যাঁ পড়ালেখা করে আমার লাভ কি হবে, আমি বাস্কেটবল খেলায় অনেক ভালো, এটা দিয়ে আমার নিজের কেরিয়ার বানাবো। আর হরিকিতা তখন বলে তুমি নিজেকে কি মনে করো, এত সহজে একজন প্রফেশনাল বাস্কেটবল প্লেয়ার হওয়া যায়, তোমার ভিতরে একটু ডেডিকেশন নেই, কোনো বিষয়ে ডেডিকেশন নেই। আর অন্যদিকে যে আরেকটা যে দুটো ছিল ইকে আর ইমাউচি, ওরাও বলে আমরাও সমাধান করতে পারছি না, আমরাও যাচ্ছি, আমরাও ইন্টারেস্টেড না পড়ালেখা করতে, মানে একবারে আমি তুমি আর আরেকজন। আর তাছাড়া ওরা গিয়েছে আরেকটা কারণ হচ্ছে হরিকিতা কিন্তু ওরা যে পারছে না ওদেরকে কিন্তু ভালো করে কথা বলেনি, উল্টো অপমান করেছিল। তো এই জন্যই মূলত হরিকিতার কাছে ওরা পড়তে চায় না। তো যাওয়ার পর কুশিতা হরিকিতাকে বলে তুমি যদি অন্যদের সাথে এভাবেই কথা বলো তোমার সাথে তো কেউ পড়তে আসবে না। তখন হরিকিতা বলে এতে আমার কিছু যায় আসে না, আমি উল্টো নিজের সময় অপচয় করেছি ওদের পেছনে, আর এমনিতে ওদের জন্য আমাদের প্রমোট হওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, তো ওদের ফেল করে বেরিয়ে যাওয়াই ভালো। কিন্তু কুশিতা তখন বলে আমি চাই না কেউ আমাদের ছেড়ে চলে যায়, আমি ওদেরকে আবার গ্রুপে আনার চেষ্টা করবো। এই কথা বলে কুশিতা এবং বাকি দুজনও সেখান থেকে বেরিয়ে যায়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় এবং আয়নাকোজিকে তার রুমে দেখানো হয়। তো আয়নাকোজির খুব ক্ষুধা লেগেছিল, তো এই জন্য সে ভেন্ডিং মেশিনের কাছে যায় এবং শুনতে পায় দুজন ঝগড়া করছে। আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে হরিকিতা এবং স্কুলের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে কথা বলছে। তো গত পর্বে আমি মনে করেছিলাম যে প্রেসিডেন্ট বলতে জাপানের প্রেসিডেন্ট হয়তো হরিকিতার ভাই বা এরকম কিছু আত্মীয় স্বজন, বাট অ্যাকচুয়ালি স্কুলের প্রেসিডেন্ট হরিকিতার ভাই আর কি। আর এটা আয়নাকোজিও বুঝতে পারে। তো প্রেসিডেন্ট হরিকিতাকে বলে তুমি এখনো নিজের ভুলগুলো ধরতে পারোনি, তুমি একটা বেকুব, তুমি এই স্কুলে কেন জয়েন করেছো। আর হরিকিতা তখন বলে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি সেকশন ডি থেকে সেকশন এ তে চলে আসবো। কিন্তু প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট তখন বলে এটা খুবই মুশকিল, তুমি যত তাড়াতাড়ি পারো স্কুল ছেড়ে দাও। আর এই কথা বলে প্রেসিডেন্ট হরিকিতাকে মারতে যায়, কিন্তু আয়োনাকোজি তখন প্রেসিডেন্টের হাত ধরে ফেলে আর প্রেসিডেন্টকে বলে একে যেতে দাও। আয়োনাকোজি যখন প্রেসিডেন্টের হাত ছেড়ে দেয় তখন সে আয়োনাকোজিকেই মারতে আসে, কিন্তু আয়োনাকোজি অনেক ফাস্ট ছিল এবং সে প্রেসিডেন্টকে থামায়। আর তারপর প্রেসিডেন্ট যখন আয়োনাকোজিকে লাথি মারার চেষ্টা করে, কিন্তু আয়োনাকোজি সেটাও থামিয়ে দেয়। তো এই জন্য প্রেসিডেন্ট আয়োনাকোজিকে জিজ্ঞেস করে তুমি কি কোনো বক্সিং বা কোনো ক্যারাতে মেরাতে প্র্যাকটিস করো নাকি? আয়োনাকোজি বলে না, আমি পিয়ানো আর ক্যালিগ্রাফি প্র্যাকটিস করি। ক্যালিগ্রাফি মানে হচ্ছে ওই যে আর্ট মার্ট করে না, লোগো টোগো হাত দিয়ে, সেগুলো আর কি। তো এরপর প্রেসিডেন্ট বলে তুমি কি সেই স্টুডেন্ট না যে মিড টার্ম পরীক্ষাতে সব বিষয়ে 50-50 করে মার্ক পেয়েছো, আর সেদিন কুইজ এক্সামেও তুমি 100 ভেতর 50 মার্ক পেয়েছো? তখন আয়োনাকোজি বলে এটা তো কাকতলীয় ব্যাপার। আর তারপর প্রেসিডেন্ট হরিকিতাকে বলে খুব খারাপ লাগলো যে তুমি এরকম একটা ছেলেকে তোমার বন্ধু বানিয়েছো। হরিকিতা তখন বলে আমি কখন বলেছি আমার বন্ধু নয়। আর তারপর প্রেসিডেন্ট বলে ঠিক আছে, তুমি যদি ক্লাস ডি থেকে ক্লাস এ তে আসতে চাও তাহলে কিন্তু তোমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক পড়তে হবে। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা দেখি আয়োনাকোজি এবং হরিকিতা একসাথে বসেছিল। তো হরিকিতা আয়োনাকোজিকে সেম প্রশ্ন করে যে তুমি এত ফাস্ট মুভমেন্ট কিভাবে করলে, তুমি কি কোনো প্র্যাকটিস করো? আয়োনাকোজি বলে না, আমি পিয়ানো আর ক্যালিগ্রাফি প্র্যাকটিস করি, এটার কারণে হয়তো পেরেছি। আর তারপর হরিকিতা জিজ্ঞেস করে তুমি প্রত্যেক পরীক্ষায় 50 মার্ক করে কিভাবে পাও? আয়োনাকোজি বলে এটা তো জাস্ট একটা কাকতালীয় ব্যাপার। তখন হরিকিতা বলে তুমি খুবই একটা মিস্টেরিয়াস রহস্যময় ছেলে। তো এরপর টাইম যেতে থাকে এবং মিড টার্ম এক্সাম শেষ হয় এবং রেজাল্টের দিন আসে এবং আমরা দেখতে পাই ক্লাস ডি এর মোটামুটি সব বাচ্চারাই ভালো রেজাল্ট করেছে, কিন্তু একজন ফেল করেছে। কিন্তু কোন একজন ফেল করেছে? তখনই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আর যাওয়ার আগে হ্যাপি নিউ ইয়ার। আর আরেকটা রিকোয়েস্ট, আমাদের আরেকজন কলিগ রয়েছে যার নাম হচ্ছে অয়ন্তিকা, সে আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে এবং তার একটা চ্যানেল রয়েছে যে চ্যানেলে সে নতুন নতুন সিনেমা এক্সপ্লেন করে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সেই চ্যানেলটা তোমরা একটু ঘুরে এসো। সেই চ্যানেলটার লিংক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি। সেখানে সালার ডানকে এসেছে, এছাড়াও যে ইন্ডাস্ট্রিজে যত নতুন সিনেমা আসবে সেই সিনেমাগুলো সে এক্সপ্লেন করবে এবং চাইলে তুমিও সেখানে সিনেমার সাজেশন দিতে পারো যে অয়ন্তিকা আপু অমুক সিনেমাটা রিলিজ পেয়েছে অমুক ইন্ডাস্ট্রিজে, ওটা এক্সপ্লেন করুন, ও সেটা এক্সপ্লেন করে দেবে। তো আমার মনে হয় অয়ন্তিকার চ্যানেল তোমাদের ভালোই লাগবে আর অয়ন্তিকার জন্য শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আর অয়ন্তিকার চ্যানেলের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে তুমি পেয়ে যাবে।